ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি আবার নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু অ্যাডিশন। তো প্রথমে দেখো কতগুলো অ্যাডিশনের ছবি দেওয়া আছে, পিকচার দেওয়া আছে। তো অ্যাডিশন কেমন করে করব সেটাই তোমাদের আজকে দেখাবো। প্রথমে দেখো আছে 7+2। প্রথমে আছে 7+2 = কত হবে। তো এটা আমরা কেমন করে করব চলো দেখি। প্রথমে আছে 7, তাহলে আমরা 7 দাগ দেব। আমরা 7-এর পাশে 7 দাগ দিয়ে নেব। 1 2 3 4 5 6 7। তো প্রথমে আমরা 7 দাগ দিয়ে নিলাম, +2 নিচে আছে 2, দুটো দাগ, তাহলে দুটো দাগ দেব। 1 2। এবার এটাকে আমরা কাউন্ট করব। অ্যাডিশন মানে যোগ, মানে যোগ করতে হবে। তো যোগ করে দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কত হলো? 7+2 = 9। এটা কিন্তু দেওয়াই আছে, এই 9টা কিন্তু এখানে দেওয়াই আছে। তাহলে 7+2 = 9। এইভাবে আমরা শিখব। তারপরে দেখো দ্বিতীয়টা আছে এখানে 4+4। 4+4 = কত হবে? তো চলো এই 7+2 এর মতো এটাও করে নেব, সেই পদ্ধতিতেই আমরা শিখব। 4 তাহলে 4 দাগ দেব। 1 2 3 4 4 দাগলাম। নিচেও আছে 4, সেই রকমভাবে নিচেও দাগ দেব। 1 2 3 4। তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে 4+4 হবে 8। দাগ হবে। তাহলে 4+4 কত হলো? 8 হলো। তারপরে দেখো সেরকমই আছে 6+5। 6+5 কত হবে? প্রথমে হচ্ছে 6, তাহলে 6 দাগ দেব। 1 2 3 4 5 6। আর নিচে আছে 5, 5 দাগ দেব। 1 2 3 4 5। তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 6+5 হবে 11। এইভাবে আমরা অ্যাডিশনগুলো শিখব। তারপরে দেখো কোশ্চেন 4-এ কি আছে? কোশ্চেন 4-এ আছে ডু সাবট্রাকশন। মানে আমরা সাবট্রাকশন মানে বিয়োগ, আমাদের বিয়োগ করব কেমন করে সেটাই দেখো। প্রথমে আছে 9 -7। 9 - 7 কত হবে? তো প্রথমে আমি 9 দাগ দেব। 1 2 3 4 5 6 7 8 9। আর নিচে আছে 7, তাহলে 7 দাগ কেটে দেব। বিয়োগ, সাবট্রাকশন মানে বিয়োগ, মানে কেটে দেব। তাহলে আমি প্রথমে 1 2 3 4 5 6 7, আমি 7 দাগ কেটে দিলাম। কেটে দেওয়ার পর কত হলো? 1 2 দাগ থাকলো। এই দেখো এখানে 2 লেখাই আছে, দেওয়া আছে এখানে। তাহলে 9 - 7 2 হয়। সেরকম এটাও করে নেব। এখানে পরেরটাতে আছে 4 - 3। 4 - 3 কত হবে? 4 দাগ দেব। 1 2 3 4। নিচে আছে 3, তাহলে আমি 3 দাগ কেটে নেব। 1 2 3। তাহলে কত থাকলো? 1 থাকলো। তাহলে নিচে হবে 1। 4 - 3 1 হবে =1। তারপরে দেখো আছে নেক্সট নাম্বার 5। 5 - 2, তাহলে আমি 5 দাগ দিয়ে নিব। 1 2 3 4 5। নিচে আছে 2 - 2, তাহলে 2 দাগ কেটে দেব। 1 2, তাহলে কত থাকলো? 1 2 3। সেরকম 5 - 2 = 3 হবে। তারপর নেক্সট নাম্বার দেখো 6 আছে। আমি 6 - 3
ইকুয়াল টু কত, আমি 6 দাগ দেব। 1 2 3 4 5 6 মাইনাস 3, আমি 3 দাগ কেটে নিব। 1 2 3 থাকবে কত, 1 2 3, 6 মাইনাস 3 ইকুয়াল টু 3 হবে। তারপর দেখো নেক্সট আছে 4, 4 মাইনাস 2, 4 দাগ দেব। 1 2 3 4, কত কেটে দেব, 2, 1 2 থাকবে কত, 1 2, তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। তারপর দেখো কোশ্চেন 5-এ আছে হোয়াট কামস আফটার 19, বক্সে আছে 19, মানে 19-এর পরের সংখ্যাটা কি হবে, 19-এর পরের সংখ্যাটা কি হবে সেটাই বলেছে। তাহলে আমরা জানি 1919, তার পরে কি আসে, 2020, মানে 20, 19-এর পরে 20 হয়, তাহলে 19-এর পরে 20। তারপরে বলেছে দেখো হোয়াট কামস আফটার, মানে কার পরে কি আসে, হোয়াট কামস আফটার 29, 29-এর পরে কি সংখ্যাটা আসে, 30, 30। তারপরে নাম্বার সি দেখো হোয়াট কামস বিটুইন, মাঝখানের সংখ্যাটা কি হবে সেটা বলেছে, বিটুইন মানে মাঝখানে কি হবে সংখ্যাটা, 36 আছে। তারপরে দেখো ফাঁকা আছে বক্সটাতে, তারপরে বক্সটা ফাঁকা, তারপরে আছে 38, তাহলে 36-এর পরে হবে 37, তারপরে আছে 38, তাহলে 36 আর 37, 38-এর মাঝখানে হবে 37। তারপরে নাম্বার ডি আছে হোয়াট কামস বিটুইন, আবার বলেছে মাঝখানের সংখ্যাটা কি হবে। প্রথমে আছে দেখো 49, 49 আছে, তারপরে মাঝখানটা ফাঁকা, তারপরে আছে 51, তাহলে 49-এর পর 50, 50, তার 50-র পর হয় 51, এইভাবে আমরা মাঝখানের সংখ্যাটা শিখলাম। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6 আছে ইন সার্কেল দ্য স্মলেস্ট নাম্বার, মানে যেটা সব থেকে ছোট নাম্বার আছে সেটাকে সার্কেল মানে বৃত্ত করতে বলেছে, সার্কেল করতে বলেছে। তো প্রথমে দেখো আছে 2 4 5 3 1, এই 2 4 5 3 1 এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা, আমরা জানি সব থেকে ছোট হচ্ছে 1, এটাকে সার্কেল করতে বলেছে। চলো এইভাবে আমরা সার্কেল করব এটাকে। তারপরে নেক্সট নাম্বার দেখো 3 6 4 2 5, এই 3 6 4 2 5-এর সব থেকে ছোট হচ্ছে 2, 2 হচ্ছে সব থেকে ছোট, তাই এটাকে আমরা সার্কেল করলাম। নেক্সট নাম্বার দেখো 4 6 5 9 8, এই 4 6 5 9 8-এ সব থেকে ছোট স্মলেস্ট নাম্বার 4, 4 হচ্ছে সব থেকে ছোট। তারপরে নেক্সট নাম্বার দেখো 7 5 8 6 4, এই 7 5 8 6 4-এ সব থেকে ছোট হচ্ছে 4, 4 হচ্ছে সব থেকে ছোট। তারপরে চলো নেক্সট আবার দেখি কি নাম্বার আছে 9 7 6 5 8, এই 9 7 6 5 8-এর সব থেকে ছোট হচ্ছে 5। চলো আজকে এতটুকুই শিখলাম, এরপর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থেকো।